আমার সকল প্রিয় নবম শ্রেণীর বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর পাঠ্য আমরা কবিতার একদম শেষের দুটি স্তবক। এর আগের 3টি ভিডিওতে আমি তোমাদের আমরা কবিতার যে আরও অন্যান্য স্তবকগুলি রয়েছে তার আলোচনা করে দিয়েছি। তোমরা চাইলে চ্যানেলের হোম পেজে গিয়ে সেখান থেকে আলোচনাগুলি শুনে নিতে পারো। তো দেখো, আজকে আমরা একদম শেষের দুটি স্তবক আলোচনা করব। তো এখানে কি বলা হয়েছে? বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে, জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে। তো এখানে বেতাল বলতে বেতাল পঞ্চবিংশতির চরিত্র বেতাল, সেই বেতালের কথাই এখানে বলা হয়েছে। বেতাল সবসময় গাছে উল্টো হয়ে ঝুলে থাকতো, আর রাজা বিক্রমাদিত্যের পিঠে সে এসে বসতো এবং এক একটি করে গল্প শোনাতো, এবং রাজা বিক্রমাদিত্যকে সেই বেতাল প্রশ্ন করত, এবং রাজা বিক্রমাদিত্য যদি সেই বেতালের প্রশ্নের উত্তর দিতে না পারেন তখনই বেতাল কিন্তু তাকে মেরে ফেলবে। তো এইরকমই ছিল সেই বেতাল পঞ্চবিংশতির কাহিনী। তো বেতালের মুখে যে প্রশ্ন ছিল, আমরা বাঙালিরা এত আগ্রহী, এত কৌতূহলী জাতি যে বেতালের থেকেও আগে আমাদের মুখে সেই প্রশ্ন চলে এসেছে। আমরা যেন বেতালের মুখ থেকে সেই প্রশ্ন কেড়ে নিয়েছি। আমরা এতই কৌতূহলী যে আমাদের সমস্ত কিছু সম্পর্কে জানার আগ্রহ রয়েছে। জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে। তো আমরা জগতের আরও যে সমস্ত অন্যান্য জাতিরা রয়েছে তাদের থেকেও আগে সেই প্রশ্নের জবাব খুঁজে নিয়েছি। অর্থাৎ কৌতূহলী হয়ে আমরা নিজেরাই প্রশ্ন করছি, আবার আমরাই সেই প্রশ্নের জবাব খুঁজে বার করছি। তো অন্যান্য জাতির আগে, পৃথিবীর আরও যে সমস্ত অন্যান্য জাতি রয়েছে তার আগে কিন্তু আমরা আমাদের মনের, বাঙালিরা তাদের মনের ভয় ভাবনা সমস্ত কিছু ত্যাগ করে সেই প্রশ্নের উত্তরকে খুঁজে বার করেছে। বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি সর্ব করিয়া পণ, সত্যে প্রণামী থেমেছে মনের অকারণ স্পন্দন। তো আমরা বাঙালিরা সত্য প্রিয় জাতি, আমরা সত্যকে সম্মান জানাতে পারি। তো আমরা যেন বেঁচে গিয়েছি একটাই কারণে। কি কারণে? না, আমরা সত্যের জন্য সব কিছুকে পণ করতে পারি। অর্থাৎ সত্যই যেন আমাদের কাছে সব কিছু, সত্যই সবার উপরে। তো সত্যের জন্য নিজের সব কিছুকে পণ করে আমরা বাঙালিরা যেন বেঁচে গিয়েছি। আর সত্যকে প্রণাম করেই আমরা যে আমাদের মনের অকারণ স্পন্দন, আর কি কৌতূহল, যেটা সেটাকেই স্পন্দন বলা হচ্ছে। তো সত্যকে প্রণাম করার মাধ্যমেই আমরা আমাদের মনের অকারণ কৌতূহলকে থামিয়েছি। অকারণ কৌতূহল আমাদের সত্যের দেখা পেয়ে তবেই থেমেছে। সাধনা ফলেছে প্রাণ পাওয়া গেছে জগৎ প্রাণের হাটে। আমাদের যে সাধনা, সেই সাধনাকে যেন আমরা কার্যে সম্পন্ন করতে পেরেছি, সেই সাধনাকে আমরা সত্যের রূপ দিতে পেরেছি। আর জগৎ প্রাণের হাটে আমরা আমাদের প্রাণ খুঁজে পেয়েছি। অর্থাৎ জগতের অন্যান্য জাতির মধ্যে বাঙালি জাতি যেন নিজেকে খুঁজে পেয়েছে, নিজের প্রাণ খুঁজে পেয়েছে, নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছে। সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি কাটে। তো সাগরের হাওয়া বলতে আমাদের বঙ্গের দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর। সেই বঙ্গোপসাগরের হাওয়া যেন সারা বাংলার মধ্যে ছড়িয়ে রয়েছে। তো সেই সাগরের হাওয়া আমরা নিঃশ্বাসের মধ্যে দিয়ে গ্রহণ করি। এখানে গম্ভীরা নিশি কাটে বলতে নিমাই সন্ন্যাসীর কথা বলা হয়েছে। সেই নিমাই নিজের শেষ বয়সে পুরীতে গিয়ে এই সাধনা করতেন, এবং সেইখানে তিনি ভাবগম্ভীর অবস্থায় দিন কাটাতেন। সেই বঙ্গোপসাগরের হাওয়া যেন তার গায়ে লাগতো এবং তিনি ঈশ্বরের চিন্তায় ভাবগম্ভীর হয়ে সেখানে দিন কাটাতেন। তো বাঙালি জাতিও এমন একটি জাতি যাদের গায়ে সেই বঙ্গোপসাগরের হাওয়া লাগছে, এবং যারা সেই নিমাই সন্ন্যাসীর মতো ঈশ্বরের চিন্তায়, সব কিছু সত্যের চিন্তায়, ভালোর চিন্তায় ভাবগম্ভীর হয়ে দিন কাটাচ্ছে। শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটী, তাহারই ছায়ায় আমরা মিলাবো জগতের শতকোটি। তো শ্মশানের বুকে, যেখানে প্রাণের অস্তিত্ব নেই, যেখানে শবদেহ বা মৃতদেহকে দাহ করবার জন্য নিয়ে যাওয়া হয়, সেই শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটী। অর্থাৎ পঞ্চবটী হলো প্রাণের প্রতীক, প্রাণের অস্তিত্বের প্রতীক। পঞ্চবটী বলতে 5টি গাছকে বোঝানো হয়েছে। তো তোমরা এখানে খাতায় লিখে নেবে যে পঞ্চবটী বলতে বট, অশ্বত্থ, বেল, অশোক আর আমলকি, এই 5টি গাছের কথা বলা হয়েছে। তো আমরা শ্মশানের বুকে এই 5টি গাছকে রোপণ করেছি, সেখানে প্রাণের সূচনা যেন করা হয়েছে এই পঞ্চবটী রোপণের মাধ্যমে। আর আমরা কি জানি? এখানে সাধক রামকৃষ্ণদেবের কথা বলা হচ্ছে। সাধক রামকৃষ্ণদেব তিনি যখন দক্ষিণেশ্বরে থাকতেন, সেখানে পঞ্চবটী বনে গিয়ে তপস্যা করতেন, এবং নানান ধর্মের যে তপস্যার পথ, সেই পথ অবলম্বন করে সেই পঞ্চবটী বনে গিয়ে পঞ্চবটী
পঞ্চবটির ছায়ায় বসে তিনি তপস্যা করতেন। আর বাঙালিরা কি করছে? তাহারই ছায়ায় আমরা মিলাবো জগতের শতকোটি। অর্থাৎ রামকৃষ্ণদেব যেমন সেই পঞ্চবটির ছায়ায় সর্বধর্মের সমন্বয় ঘটিয়েছিলেন, আমরা বাঙালিরা সেই পঞ্চবটির ছায়ায় যেন জগতের শতকোটি যে মানুষ রয়েছে, ভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে, ভিন্ন ধর্মের মানুষ রয়েছে, তাদের সকলকে যেন মিলিয়ে দেব, তাদের সকলের মধ্যে ভালোবাসার একটা সুদৃঢ় বন্ধন তৈরি করব। তো এই গেল এই স্ট্যাঞ্জারের আলোচনা। তো এরপরে দেখো একদম শেষের স্ট্যাঞ্জারে আমরা চলে যাব। এখানে কি বলা হয়েছে? মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে, ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরই করতলে। তো পদ্মের বীজ কখনো নষ্ট হয় না, সেই বীজের মধ্যে দীর্ঘদিন প্রাণ লুকিয়ে থাকে। পদ্মের বীজের উপরটা একটা কঠিন আবরণে ঢাকা থাকে। সেই বীজ যখনই তার উপযুক্ত পরিবেশ পায়, তখন তার থেকে আবার চারা গাছ জন্মায়। তো এখানে কি বলা হচ্ছে দেখো, আমাদের বাংলার যে অমূল্য রত্ন মণিমাণিক্য, সেই সব কিছুই গোপন ছিল। কোথায় গোপন ছিল? না সৃজনের শতদলে, অর্থাৎ সৃষ্টির শতদলে, অর্থাৎ সৃষ্টির পদ্মে। ভবিষ্যতে অমর সে বীজ আমাদেরই করতলে, এবং সেই বীজ আমাদেরই হাতে অমর হয়ে রয়েছে, এবং আমরাই পারবো তার থেকে পুনরায় আবার নতুন করে সেই মণিমাণিক্য বাংলায় ছড়িয়ে দিতে। অতীতে যাহার হয়েছে সূচনা সে ঘটনা হবে হবে, বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে। অর্থাৎ অতীতে যে ভালো কিছুর সূচনা হয়েছিল এই বাংলা থেকে, সেই ঘটনা এই বাংলাতে অবশ্যই সম্পন্ন হবে। বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে, বিধাতার আশীর্বাদে গোটা জগৎ ভরে যাবে বাঙালির গৌরবের দ্বারা। অর্থাৎ বিধাতা বাঙালি জাতিকে আশীর্বাদ করছেন। প্রতিভায় তপে সে ঘটনা হবে লাগিবে না তার বেশি, লাগিবে না তাহে বাহুবল কিবা জাগিবে না দেশাদেশি। অর্থাৎ বাঙালি যে সারা বিশ্বের মধ্যে গৌরব অর্জন করবে, অতীতে যে ঘটনার সূচনা হয়ে আছে সেই ঘটনাগুলো সম্পন্ন করবে, সেটা কেবলমাত্র নিজের প্রতিভার দ্বারা, নিজের প্রতিভার দ্বারা, নিজের তপস্যা ক্ষমতার দ্বারা বাঙালি জগতের মধ্যে শ্রেষ্ঠ জাতি হয়ে উঠবে। তার জন্য অতিরিক্ত কোনো কিছু লাগবে না, তার জন্য বাহুবলও দরকার নেই বা দেশাদেশিরও দরকার নেই। অর্থাৎ গায়ের জোরেরও যেমন প্রয়োজন পড়বে না, হিংসা হানাহানিরও তেমন প্রয়োজন পড়বে না। কেবল সেখানে লাগবে বাঙালির প্রতিভা এবং বাঙালির তপস্যার ক্ষমতা। মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি, ধীরে মুক্ত হইব দেবঋণে মোরা মুক্ত বেনির তীরে। অর্থাৎ মিলনের যে মহামন্ত্র, একে অপরের সঙ্গে মিলে মিশে থাকবে, সর্বধর্মের সর্বসম্প্রদায়ের মানুষ পাশাপাশি মিলেমিশে বসবাস করবে, সেই মিলনের মহামন্ত্রে বাঙালি জাতি যেন নিজেদের সহ সকলকে দীক্ষিত করবে, এবং ধীরে ধীরে আমরা দেবতার ঋণ থেকে মুক্ত হয়ে আমরা মুক্ত বেনির তীরে বসবাস করব। অর্থাৎ দেবতার অশেষ কৃপা, দেবতার কাছে আমাদের অনেক ঋণ, সেই ঋণ আমরা যেন মিটিয়ে দিতে পারবো। সকলে মিলে মিশে সকল হিংসা হানাহানির ঊর্ধ্বে গিয়ে মিলনের মহামন্ত্রে দীক্ষিত হয়ে আমরা এই মুক্ত বেনির তীরে, অর্থাৎ গঙ্গার তীরে পূর্ণ দেবভূমিতে বসবাস করব। তো কবি এইভাবেই এই কবিতার মাধ্যমে বাঙালি জাতির গৌরবকে প্রতিষ্ঠা করেছেন। আশা করছি তোমরা কবিতার আলোচনা থেকে বিষয়বস্তুটি বুঝতে পারলে, এবং তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমরা এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নই আসুক না কেন উত্তর করে আসতে পারবে। তো তোমাদের যদি এই আলোচনাটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আজকের আলোচনা এই পর্যন্তই।